ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই সাব্যস্ত করলেন যে মুমিনের আকীদা, কোরআন যেটা বলবে সেটাই আকীদা, মুমিনের আকীদা হাদিস যেটা বলবে সেটা মুমিনের আকীদা, মুমিনের আমল কোরআন হাদিস যেটা বলবে সেটাই হবে মুমিনের আমল। মুমিনের পরিবার কেমন চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের রাষ্ট্র কিভাবে চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের আদালত কিভাবে চলবে, যেভাবে কোরআন হাদিস বলবে। মুমিনরা যদি রাজনীতি করতে চায় কিভাবে তাদের রাজনীতি চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবে মুমিনদের রাজনীতি চলবে। এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই হলো ইসলামের সৌন্দর্য, যে ইসলাম সর্বকালে সর্বযুগে, সেই প্রাচীন যুগে ইসলাম যা বলেছে, বিজ্ঞানের উন্নতির যুগেও ইসলাম তাই বলে, আবার বিজ্ঞান ধ্বংস হয়ে গেলেও ইসলাম তাই বলবে। ইসলাম সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। আর আল্লাহর কোরআনে একটা আয়াতের মধ্যে যেই প্রভাব আছে, যেই শক্তি আছে, যেই ওয়েট আছে, আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর কোরআনের একটা আয়াতের ওয়েট এবং ওজন সহ্য করতে পারবে না। কোরআনের আয়াতের ওজন সহ্য করার মতো পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার লাখো কোটি তরুণ যুবকদের আইডল, বাতিলের আতঙ্ক, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক এ পর্যায়ে আপনাদের সামনে অত্র প্রতিষ্ঠানের দাওরা হাদিস তথা মাস্টার সমাপনী ছাত্রদের খতমে বুখারীর শেষ দর্স প্রদান করবেন। সংক্ষিপ্ত নসিহতের মাধ্যমে আজকের প্রোগ্রামকে প্রাণবন্ত করবেন। আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা আল্লামা মামুনুল হক, মজলুম জননেতা আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي يماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا ووقانا بعلومهم وعلومكم أجمعين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فصيل عن عمارة بن القعقاع عن عزير عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين
وعلى آله وأصحابه أجمعين أما بعد আমাদের দর্শে নিজামি অর্থাৎ কওমি মাদ্রাসার ধারাবাহিক যে শিক্ষা কারিকুলাম এর সর্বশেষ শিক্ষাবর্ষ হলো দাওরায়ে হাদিস। দাওরায়ে হাদিসের বছর 9টা হাদিসের কিতাবের দর্শ দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হলো সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত সহিহ হাদিসগুলোর সংকলন সহিহুল বুখারী। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবখানা সংকলন করেছেন। এই কিতাবের একটা সৌন্দর্য হলো যে এই কিতাবের মধ্যে তিনি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত যে হাদিসগুলো সেগুলোকে সর্বোচ্চ সতর্কতার সাথে তিনি সংকলন করেছেন। পৃথিবীতে বুখারী শরীফের মতো এত নির্ভরযোগ্য সূত্র যাচাই বাছাই করে হাদিস সংকলন করার ইতিহাস আর দ্বিতীয়টা নাই। এই জন্য এই কিতাবকে বলা হয় আসাহুল কুতুবিল হাদিসিয়া। হাদিসের কিতাবের মধ্যে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ হলো সহিহুল বুখারী। সহিহুল বুখারীর আরেকটা সৌন্দর্য এবং আরেকটা শ্রেষ্ঠত্ব হলো যে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী তিনি তার এই জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থের মধ্যে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য তাদের জীবনের প্র্যাকটিক্যাল প্রতিটি বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম এমন দিক নির্দেশনা কোরআন এবং হাদিস থেকে উদ্ঘাটন করেছেন, ইস্তেমবাত করেছেন, যেটা দুনিয়ার সকল আলেম ওলামাদেরকে চমৎকৃত করেছে এবং সকলের কাছে ইমাম বুখারীর একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে রয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজির হাদিস থেকে এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে তিনি উদ্ঘাটন করে উম্মতের সামনে পেশ করেছেন যেই বিষয়টার দিকে উম্মতের দৃষ্টি সহজে নিবদ্ধ হতো না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলিও জাতির সামনে হাদিস থেকে উদ্ঘাটন করে তুলে ধরেছেন। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের জীবন ঘনিষ্ঠ প্রায় প্রতিটি সেক্টর, প্রতিটি বিষয়ে তিনি কোরআন এবং হাদিসের যে প্রমাণ, সেই প্রমাণের আলোকেই এই বুখারী শরীফ সংকলন করেছেন। মুসলমানদের আকীদা, বিশ্বাস, ঈমান, আমল, ইবাদত, মুসলমানদের লেনদেন, মুসলমানদের আচার আচরণ, এমনকি মুসলমানদের পরিবার গঠন, মুসলমানদের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যক্রম, মুসলমানদের রাষ্ট্রীয় কার্যক্রম, রাষ্ট্রনেতা যিনি হবেন তার কি দায়িত্ব, তারপর রাষ্ট্রের যারা প্রশাসক হবে তাদের কি দায়িত্ব, যিনি রাষ্ট্রপ্রধান হয়ে প্রশাসক নিয়োগ দিবেন তাদেরকে কিভাবে নিয়োগ দিবেন, তারা কিভাবে দায়িত্ব পালন করবে, একজন বিচারক কিভাবে সে বিচার কার্যক্রম পরিচালনা করবে, বিচারালয় আদালত কিভাবে পরিচালিত হবে, মুসলমানদের উপর যদি কোনো জালেম শাসক তার জুলুম চালায়, অত্যাচার চালায়, তখন সেই জালেম শাসকের বিরুদ্ধে মুসলমানদের কি করণীয়, প্রত্যেকটা বিষয়ে তিনি আল্লাহ নবীর হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নির্দেশনা উম্মতের সামনে তুলে ধরেছেন। এমনকি সর্বপ্রথম যেই বিষয় ঈমান এবং আকীদার বিষয়েও ইমাম বুখারী সবিস্তারে অনেক খুঁটিনাটি বিষয় আলোকপাত করেছেন। বুখারী শরীফের যে সর্বশেষ যে অধ্যায়টা, সেই অধ্যায়টার মধ্যেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এরকমই একটা গুরুত্বপূর্ণ আকীদার বিষয় নিয়ে, আকীদা মানে হলো বিশ্বাস, যেই বিশ্বাস ঈমানের জন্য জরুরি তাকেই বলা হয় আকীদা। ঈমান প্রথম হলো জরুরি। ঈমান যদি ঠিক থাকে তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আমলের কথা পরে আসবে। ঈমান যদি কারো ঠিক না থাকে তাহলে তার হাজার রাকাত নামাজ, কোটি টাকার দান সদকা, যাকাত, হাজার হাজার বছর বছর হজ,
আর সারা বছর রোজা, এগুলোর কোনো মূল্য নাই যদি একজন মানুষের ঈমান এবং বিশ্বাস ঠিক না থাকে। এই জন্য সকল আমলের আগে মানুষের করণীয় হলো ঈমানকে ঠিক করা, ঈমানকে মজবুত করা। ঈমান কিসের নাম? ঈমান হলো কিছু বিশ্বাসের নাম। যেমন আল্লাহ পাকের একত্ববাদ, তাওহীদকে বিশ্বাস করা, আল্লাহর রসুলের রিসালাত এবং নবুয়তকে বিশ্বাস করা, পরকাল দিবসকে বিশ্বাস করা, জান্নাত বিশ্বাস করা, জাহান্নাম বিশ্বাস করা, আল্লাহর কিতাবকে বিশ্বাস করা। এই সবগুলো বিষয়ে যথাযথ বিশ্বাস করার নামই হলো ঈমান। তো একটা গুরুত্বপূর্ণ ইসলামী বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হলো আখিরাত তথা পরকালে বিশ্বাস। পরকালের বিশ্বাসের মধ্যে আবার অনেকগুলি বিষয় আছে। যেরকম একটা বিষয় হলো মানুষকে আল্লাহ পাক কবর থেকে আবার পুনর্জীবিত করবেন, এটা হলো একটা বিশ্বাস। মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে হিসাব কিতাবের জন্য জমা করবেন, একত্রিত করবেন, এটা আরেকটা বিশ্বাস। মানুষের আল্লাহ পাক বিচার করবেন, হিসাব কিতাব নেবেন, এটা আরেকটা বিশ্বাস। হিসাব কিতাবের পরে ফরিকুন ফিল জান্নাতি ওয়া ফরিকুন ফিস সাঈর, একদল মানুষ জাহান্নামে যাবে, আরেক দল মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এটাও একটা বিশ্বাস। সুতরাং জান্নাত আছে এটা বিশ্বাস করতে হয়, জাহান্নাম আছে এটাকেও বিশ্বাস করতে হয়। এই প্রত্যেকটা অকাট্য বিষয়কে বিশ্বাস করলেই একজন মানুষ ঈমানদার হতে পারে। এর যে কোনো একটা বিষয়ে যদি কোনো মানুষ সামান্য কোনো সন্দেহ সংশয় পোষণ করে, তাহলে সে ঈমানদার থাকতে পারে না, তার ঈমান নষ্ট হয়ে সে বেঈমান এবং কাফেরে পরিণত হয়ে যায়। তো যেই সকল বিষয়গুলোকে বিশ্বাস করতে হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বিচারের জন্য, হিসাব কিতাবের জন্য ওজন দিবেন। কি দিবেন? ওজন দিবেন। ওজন দিবেন। আল্লাহ যে ওজন দিবেন, ওজন করবেন, এই বিষয়টাকে বিশ্বাস করতে হবে। এটা ইসলামের একটা অকাট্য আকীদা এবং বিশ্বাস। আল ওয়াজনু হাক্কুন, আল ওয়াজনু হাক্কুন, যে মানুষের আমল ওজন হওয়াটা এটা অকাট্য বিষয়। এটার ব্যাপারে সন্দেহ রাখা যাবে না, এটার ব্যাপারে কোনো ধরনের সংশয় পোষণ করা যাবে না। সন্দেহ বা সংশয় পোষণ করলে মানুষের ঈমান থাকবে না। এটা হলো একটা বিষয় যে ওজনকে বিশ্বাস করতে হবে। এটা ইসলামের একটা অকাট্য আকীদা এবং বিশ্বাস। এখন ওজন কিভাবে হবে সেটা নিয়ে কথা আছে, সেটা নিয়ে ব্যাখ্যা আছে। অনেক উলামায়ে কেরাম ওজন কিভাবে হবে এটার ব্যাখ্যা দিয়েছেন যে মানুষের আমল নামা ওজন হবে। মানুষের নেক আমল একটা আমল নামায় লেখা হয়, মানুষের খারাপ আমল, গুনাহের আমল আরেকটা আমল নামায় লেখা হয়। তো দুই ধরনের আমল নামা, নেকির আমল নামা, বদির আমল নামা, এই আমল নামাগুলো ওজন দেওয়া হবে। তো যার নেকির আমল নামা ভারী হবে সে জান্নাতে যাবে, যার গুনাহের আমল নামা ভারী হবে সে জাহান্নামে যাবে। তাহলে ওজন কিসের হবে? কিসের হবে? কি বললাম? আমল নামার ওজন হবে। এটা হলো একটা কথা, একটা তাওজীহ, একটা বক্তব্য। আর অনেক আলেম ওলামা বলেন না, আমল নামার ওজন হবে না, বরং সরাসরি আমলেরই ওজন হবে। প্রত্যেকটা আমলের একটা ওজন আছে, প্রত্যেকটা আমলের একটা ওজন আছে। মানুষ নামাজ পড়তেছে, নামাজের একটা ওজন আছে, রোজা রাখতেছে, রোজার একটা ওজন আছে, সত্য কথা বলতেছে, এটার একটা ওজন আছে। মানুষ যত নেক আমল করে প্রত্যেকটা আমলের একটা ওজন আছে। আবার মানুষ যত গুনাহ করে সেই গুনাহেরও একটা কি আছে? ওজন আছে। ওজন আছে। সরাসরি আমলকেই আল্লাহ পাক ওজন দিবেন, এটা হলো আরেকটা ব্যাখ্যা। যাই হোক, কিভাবে ওজন হবে সেটা আল্লাহ ভালো জানেন। এটাকে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট করা হয় নাই যে ওজনটা আসলে কিভাবে হবে। যেভাবেই হোক ওজন হবে, এটা হলো মূল কথা। কি হবে? ওজন হবে। ওজন হবে, এটা কোরআন হাদিসের দ্বারা অকাট্যভাবে প্রমাণিত একটা কথা। সুতরাং
এই ওজনকে বিশ্বাস করতে হবে যদি ইমানদার হতে হয়। কিন্তু দুঃখজনকভাবে যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব হয় এবং হয়েছে যারা তাদের যে কোনো কথা গ্রহণ করার ক্ষেত্রে, বর্জন করার ক্ষেত্রে তারা নিজেদের মেধা এবং নিজেদের বুঝ এটাকেই তারা মানদণ্ড হিসেবে ব্যবহার করে। অর্থাৎ যেই কথা নিজেদের বুঝে আসে সেটা মানে, আর যেটা তারা বুঝতে পারে না সেটাকে তারা অস্বীকার করে দেয়। কিছু মানুষ এমন হয়েছে যে তাদের কাছে আল্লাহ পাক যে বান্দার আমল ওজন দিবেন এটা তাদের বুঝে আসে নাই, যে আমল আবার ওজন দেয় কিভাবে। কারণ আমল না ধরা যায় না ছোঁয়া যায়, কাজেই আমল ধরা ছোঁয়ার জিনিস না, তো যেটা ধরা যায় না ছোঁয়া যায় না সেটাকে আবার ওজন দিবে কিভাবে। কিছু মানুষের ওজন বিষয়টা বুঝে আসে নাই। আল্লাহ পাক যে বান্দার আমল মাপবেন এই মাপাটা তাদের বুঝে আসে নাই। তো তাদের নীতি হলো যেটা বুঝি নাই সেটা মানি না। তো যেহেতু এটা তাদের বুঝে আসে নাই এই জন্য তারা সেটাকে মানতে অস্বীকার করেছে। তাদেরকে বলা হয় মুনকিরিনে ওজন, ওজন অস্বীকারী সম্প্রদায়। তো ওজন অস্বীকারী সম্প্রদায় এটা হলো একটা ভ্রান্ত গুমরাহ একটা সম্প্রদায়। ইসলামের প্রত্যেকটা আকীদা এবং বিশ্বাসকে কেন্দ্র করে পৃথিবীতে এইরকম ভ্রান্ত দলের জন্ম হয়েছে। একদল আছে তাওহীদ মানে না, একদল আছে রিসালাত মানে না, একদল আছে আখিরাত মানে না, একদল আছে হিসাব কিতাব মানে না, ঠিক এরকম একদল আছে ওজন মানে না। আর এরকম প্রত্যেকটা ভ্রান্ত দলের মোকাবেলায় যুগে যুগে ইমামগণ, আলেমগণ তারা বলিষ্ঠভাবে ভ্রান্ত দলের মতবাদকে তারা খণ্ডন করেছেন। আর এইভাবেই ইসলাম সকল ভ্রান্তি থেকে মুক্ত হয়ে আজ পর্যন্ত টিকে আছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগে যখন এই মুনকিরিনে ওজন, ওজন অস্বীকারী সম্প্রদায়ের আবির্ভাব হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই ভ্রান্ত দলের মতবাদকে তিনি খণ্ডন করলেন। আর সেই খণ্ডন করতে গিয়েই বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায় সেই অধ্যায়টা তিনি স্থাপন করলেন। এবং ইমাম বুখারী পরিষ্কার জানায় দিলেন আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু বা তুজানু, যে বনি আদমের মানুষের সকল আমল এবং সকল কথা এটা ওজনের আওতায় আসবে, এটা ওজনের আওতায় আসবে। সুতরাং যারা বলে যে ওজন হবে না, ওজন হইতে পারে না, তাদের কথাটা বাতিল, তাদের কথা বাতিল বাতিল। তিনি তাদের কথাকে খণ্ডন করে দিলেন। তো প্রকাশ্য কথা, যে কোনো একটা মতবাদকে খণ্ডন করতে চাইলে দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে। দলিল ছাড়া কোনো মতবাদ খণ্ডন হয় না। খালি মুখের কথা দিয়ে, মুখের দাবি দিয়ে আরেক মতবাদকে খণ্ডন করা যায় না। যে কোনো মতবাদ, চাই সেটা ভ্রান্ত মতবাদ হোক, গুমরাহ মতবাদ হোক, সেটাকে খণ্ডন করতে হলে কি দরকার? দলিল প্রয়োজন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু ওজন অস্বীকারী ভ্রান্ত দলের মতবাদকে খণ্ডন করতেছেন, কাজেই ইমাম বুখারীকে দলিল পেশ করতে হবে, প্রমাণ পেশ করতে হবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে প্রমাণ পেশ করেছেন। কি প্রমাণ পেশ করেছেন? দুইটা প্রমাণ পেশ করেছেন। কয়টা? দুটো দলিল দিয়েছেন। এক নম্বর দলিল হলো তিনি আল্লাহর কোরআনের আয়াত দিয়েছেন। এক নম্বর দলিল হলো কোরআন থেকে দিয়েছেন। দুই নম্বর দলিল নবীর হাদিস থেকে দিয়েছেন। এক নম্বর দলিল কি দিয়েছেন? কোরআন থেকে। দুই নম্বর দলিল নবীর হাদিস থেকে। কোরআন হাদিস বাদে তৃতীয় কোন দলিলের পিছনে ইমাম বুখারী পড়েন নাই। ভিন্ন নতুন কোন দলিলের তিনি দ্বারস্থ হন নাই। কোন যুক্তি, কোন তর্ক, কোন দার্শনিক ব্যাখ্যা, কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ, এগুলোর কোনোটার পিছনে ইমাম বুখারী পড়েন নাই। কেন পড়েন নাই? কারণ ইসলামের নীতি এটাই যে ইসলামের যে কোনো আকীদা, যে কোনো আমল, যে কোনো কথা, যে কোনো নীতি, যে কোনো পলিসি, যে কোনো বক্তব্য, যে কোনো কিছু ইসলামের প্রমাণ হবে কোরআন এবং হাদিসের উপর নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে নয়। ইসলাম কেবলমাত্র কোরআন হাদিসের উপর নির্ভর করে। ইসলাম কেবলমাত্র কোরআন হাদিসের উপর নির্ভরশীল। কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ,
কোনো যুক্তি তর্কের উপর ইসলাম নির্ভর করে না। হ্যাঁ, এই কথার অর্থ এটা নয় যে ইসলামের কথার মধ্যে কোনো যুক্তি নাই। ইসলামের প্রত্যেকটা কথার মধ্যেই যুক্তি আছে, তবে ইসলাম যুক্তির উপর নির্ভরশীল নয়, বরং ইসলাম নির্ভরশীল কিসের উপর? কোরআন হাদিসের উপর। কোরআন হাদিসের উপর ইসলাম নির্ভরশীল, যুক্তির উপর ইসলাম নির্ভরশীল না, বিজ্ঞানের উপর ইসলাম নির্ভরশীল না, দার্শনিক ব্যাখ্যার উপর ইসলাম নির্ভরশীল না। কারণ কি? কারণ ইসলাম যদি বিজ্ঞান, দর্শন, যুক্তি তর্ক এগুলোর উপর নির্ভরশীল হইতো, তাহলে এগুলোর নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই। আপনি বৈজ্ঞানিক বিশ্লেষণই ধরেন, বৈজ্ঞানিকদের মতবাদ, থিওরি, বিজ্ঞানের থিওরি, এটা সময়ে সময়ে পরিবর্তন হয়, সময়ে সময়ে পরিবর্তন হয়। এক সময় বিজ্ঞানীরা থিওরি দিল, এটাকে বলা হতো হেলিওসেন্ট্রিক থিওরি, যে সূর্য ঘুরে না, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবী ঘুরে। এরপরে আবার সময়ের পরিবর্তনে বৈজ্ঞানিকদের থিওরি বদলে গেল, তারা নতুন থিওরি দিল জিওসেন্ট্রিক থিওরি, যে না, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য ঘুরে। এরপরে কিছুদিন পরে আবার বৈজ্ঞানিকরা আরেক নতুন থিওরি দিল, যে না, আগেরটা ভুল, নতুন থিওরি হলো সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, চন্দ্র ঘুরে, সব ঘুরে। এখন বিজ্ঞানীদের একটা বিষয়ে তিনটা মতবাদ। এখন সর্বশেষ যেই থিওরি তারা দিছে, এটাও যে কতদিন ঠিক থাকবে তার কোনো নিশ্চয়তা নাই, সামনে আবার নতুন কোনো থিওরি তারা দিতে পারে। এখন ইসলাম যদি বিজ্ঞানের উপর নির্ভরশীল থাকতো, তাহলে বিজ্ঞানের কথা যেরকম যুগে যুগে বদলাইছে, ইসলামের কথাও যুগে যুগে পরিবর্তন হইতো। ইসলাম এজন্য বিজ্ঞানের উপর নির্ভর করে না, ইসলাম নির্ভর করে কোরআন এবং হাদিসের উপর। আর কোরআন এবং হাদিসের কথা 1400 বছর আগে যা ছিল আজও তাই আছে, আরো 1400 বছর পরে কোরআন হাদিস যা বলেছে কথা ঠাই থাকবে, বিন্দু বিসর্গের পরিবর্তন হবে না। এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব, এটাই হলো ইসলামের সৌন্দর্য, যে ইসলাম সর্বকালে সর্বযুগে, সেই প্রাচীন যুগে ইসলাম যা বলেছে, বিজ্ঞানের উন্নতির যুগেও ইসলাম তাই বলে, আবার বিজ্ঞান ধ্বংস হয়ে গেলেও ইসলাম তাই বলবে। ইসলাম সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। এটাই হলো ইসলামের সৌন্দর্য। হ্যায় কওলে খোদা, হ্যায় কওলে মুহাম্মদ, ফরমান না বদলা যায়েগা। দুনিয়ার সব কিছু বদলে যেতে পারে, দুনিয়ার সকল কিছু পরিবর্তন হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কোনো পরিবর্তন নাই। এই জন্য ইসলাম কোরআন সুন্নাহর উপর নির্ভরশীল। মুসলমানদের বিশ্বাস হলো আসমান মাথার উপর থেকে মাটির নিচে আসতে পারে পায়ের নিচে, পায়ের নিচের মাটি মাথার উপরে যেতে পারে, সব পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর কোনো পরিবর্তন নাই। এই জন্য ইসলাম এত শক্তিশালী, ইসলাম এত মজবুত, ইসলাম এত দৃঢ়। পৃথিবীর সব মতবাদ পরিবর্তন হয়, সব ধর্মের চিন্তা ভাবনা পরিবর্তন হয়, একমাত্র অপরিবর্তিত মতাদর্শের নাম হলো ইসলাম। তো যাই হোক, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের এই মূল বক্তব্যটাই তার এই অধ্যায়ের মধ্যে তিনি সাব্যস্ত করেছেন, যে আল ওয়াজনু হাক্কুন, ওজন হবে। প্রমাণ কি? প্রমাণ আল্লাহর কোরআন। প্রমাণ কি? প্রমাণ নবীর হাদিস। কাজেই কোরআন হাদিস যেটা বলবে সেটাই ইসলামের কথা। এছাড়া কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ, কোনো যুক্তি তর্কের পিছনে ইসলাম পড়ে না। কারণ যুক্তি তর্ক এমন জিনিস যে এটা নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, যুক্তি সব দিক দিয়ে দেওয়া যায়। ইসলাম যদি যুক্তির উপর নির্ভরশীল হতো, তাহলে ইসলামের কথাও 14 রকম হতো, কিন্তু ইসলামের মৌলিক কথার মধ্যে কোনো তারতম্য নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের এই অকাট্যতা, ইসলামের এই অপরিবর্তনশীলতা, ইসলামের এই নির্ভরতার প্রমাণ পেশ করেছেন। ওজনকে সাব্যস্ত করার জন্য প্রথম প্রমাণ দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন।
আল্লাহ বলেছেন যে আমি কিয়ামতের দিন স্থাপন করব আল মাওয়াজিন আল কিস্তা আয় আল মাওয়াজিন যাওয়াতিল কিস্তি, ইনসাফ দ্বারা পরিপূর্ণ মিজান। মিজান শব্দ এটা ইসমে আলার সিগা, তার বহু বচন হলো মাওয়াজিন। আগে এক সময় মিজানের অনুবাদ করা হতো দাড়িপাল্লা, কিন্তু আসলে মিজানের অনুবাদ শুধু দাড়িপাল্লা নয়, বরং তার চেয়েও ব্যাপক। মিজান বলা হয় মা ইউজানু বিহি, এমন যন্ত্রকে যেই যন্ত্রের সাহায্যে যে কোনো জিনিস পরিমাপ করা যায়। তো পরিমাপ তো শুধু দাড়িপাল্লা দিয়ে করে না, দাড়িপাল্লা দিয়ে কিছু জিনিস মাপা যায়। চাল ডাল আলু পটল এগুলো দাড়িপাল্লা দিয়ে মাপা যায়, কিন্তু অনেক জিনিস আছে সেগুলো দাড়িপাল্লা দিয়ে মাপা যায় না। একজন মানুষের জ্বর হয়েছে, এখন তার ডিগ্রি কত ডিগ্রি জ্বর হয়েছে দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? কিন্তু এটা মাপা যাবে অন্য কিছু দিয়ে। কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। একজনের ডায়াবেটিস হয়েছে, তো ডায়াবেটিস কত মাত্রায়, এটা কি দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? এটা মাপা যাবে ডায়াবেটিসের মেশিন দিয়ে। তারপরে বাতাস কত কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, এটা দাড়িপাল্লা দিয়ে মাপা যাবে? এটা মাপার যন্ত্র ভিন্ন আছে। বাতাসের মধ্যে তাপমাত্রা কতটুকু, এটাও পরিমাপ করা হয়, কিন্তু দাড়িপাল্লা দিয়ে নয়, বরং এটা পরিমাপের আলাদা ব্যবস্থা আছে। এমনকি দুধের সাথে পানি মিশানো হয়েছে। দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। তরলের সাথে মিলে গেল, রং পরিবর্তন নাই, একই কালার। বুঝার কোনো উপায় নাই যে দুধের মধ্যে কতটুকু পানি মিশানো হয়েছে বা পানি মিশানো হয়েছে কি হয় নাই। কিন্তু এমন যন্ত্র মানুষ আবিষ্কার করে সারছে, যন্ত্রটা দুধের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় যে এই পাত্রের মধ্যে কত পার্সেন্ট দুধ গরুর ওলান থেকে দোয়ানো হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাপকরের ওলান থেকে দোয়ানো হয়েছে, সব প্রমাণ হয়ে যায়। হয় কি না? এই যন্ত্রের সাহায্যে তরল থেকে তরল জিনিসকে পৃথক করার একটা আয়োজন, মাপার পরিমাপ করবার ব্যবস্থা আছে। তো এই সব পরিমাপ করার ব্যবস্থাকেই মিজান বলা হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন পরিমাপ ব্যবস্থা স্থাপন করবেন যার মাধ্যমে বান্দার নেক এবং বদ আমল সব আল্লাহ পরিমাপ করতে পারবেন। ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহর কোরআন বলতেছে কারো উপরে বিন্দু বিসর্গের জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যে একটা মানুষের সরিষার দানা পরিমাণও যদি কোনো আমল থেকে থাকে, আল্লাহ বলেন যে আমি সেই আমলটাকে উপস্থিত করব এবং সেটাকে পরিমাপের আওতায় আনব। আর এই বিশাল কর্মযজ্ঞ, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত আমলগুলোকে পরিমাপ করার এই ব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ বলেন যে আমার কোনো সহকারী, কোনো অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন হবে না, হেল্পারের প্রয়োজন হবে না। এই সর্বকাজ আমি আল্লাহ একাই করতে যথেষ্ট। আল্লাহ পাক সেই ওজন করবেন। তাহলে কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহ নিজেই বললেন যে আল্লাহ পাক ওজন দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে কোরআন বলল ওজন দেওয়ার ব্যবস্থা করবেন, কাজেই কোরআনের আয়াতের দ্বারা মানুষের আমল ওজন হওয়ার বিষয়টা প্রমাণ হয়ে গেল। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দ্বিতীয় দলিল পেশ করেছেন নবীর হাদিস। হাদিসের মধ্যে সনদ পড়া হয়েছে أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن কালিমাতুন এর দ্বিবচন শব্দ হলো কালিমাতানি, যার অর্থ হলো দুটি কালিমা। এখানে কালিমার শব্দের অর্থ হলো দুটো বক্তব্য, দুটো কথা। কালিমাতুন একটা অর্থ আমরা পড়ে আসছি নাহুর প্রাথমিক কিতাবগুলোর মধ্যে, গ্রামারের, সেখানে কালিমাতুন অর্থ বলা হয়েছে আল কালিমাতুল লফজুন উজিয়া আলিমা আনান মুফরাদিন। কিন্তু এখানে কালিমা ওই অর্থে নয় যে একক শব্দকে কালিমা বলা হয়। এখানে ওই কালিমা একক শব্দের অর্থে ব্যবহার হয় নাই, বরং এখানে কালিমা ব্যবহার হয়েছে কিসের অর্থে? যে একটা পূর্ণাঙ্গ বক্তব্য, একটা
একটা পূর্ণাঙ্গ বক্তব্য হইতে যা লাগে, সেখানে যদি একটা জুমলা দিয়ে হয়তো একটা জুমলা, দুইটা জুমলা লাগে দুইটা জুমলা, পাঁচটা জুমলা লাগলে পাঁচটা জুমলা, একটা বক্তব্য পূর্ণ হলে সেটাকে একটা কালিমা বলা হয়। তো সেই হিসাবে যেরকম বলা হয় কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুমলা কয়টা? দুইটা জুমলা। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জুমলা কয়টা? দুইটা জুমলা মিলায় কি হলো? একটা কালিমা হলো। তো ঠিক এরকম কালিমা আরো বেশি বড় হতে পারে। যেরকম বলা হয় কালিমাতুত তাহরির, সম্পাদকের কথা, সম্পাদকের কথা 3 পৃষ্ঠা, কয়েকশো জুমলা, সবটা মিলায় একটা কালিমা। তো ঠিক এরকম আল্লাহ নবী যে এখানে কালিমা বলেছেন, কালিমাতানি অর্থ হলো দুটি কথা। কালিমাতানি অর্থ কি? দুটি কথা। এই দুটি কথার 3টা বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ নবী। কয়টা? 3টা। 1 নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান হলো আল্লাহ পাকের গুণবাচক নাম, রহমাতুন থেকে এটা নির্গত। রহমাতুন শব্দের অর্থ হলো দয়া। এই রহমাতুন থেকে আল্লাহ পাকের 2টি গুণগত নাম বের হয়েছে, একটা হলো রহিম আর একটা হলো রহমান। রহমানের মধ্যে অক্ষর বেশি, এই জন্য এর মধ্যে দয়ার অর্থ বেশি। এই জন্য অনুবাদ করা হয় রহিম, অনুবাদ করা হয় অতিশয় দয়ালু, আর রহমান অনুবাদ করা হয় সীমাহীন দয়ালু। তো কোনটার মধ্যে বেশি হলো? সীমাহীন। সীমাহীন দয়ালু। তো হাবিবাতানি ইলার রহমান, হাবিবাতানি অর্থ হলো মাহবুবাতানি, ফাইলুন বা মানা মাফউলুন। এখানে হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু যিনি, তার কাছে অতি প্রিয়। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো খফিফাতানি আলাল লিসান। খফিফাতানি আলাল লিসান, আলাল লিসান, লিসান বলা হয় জিহ্বাকে, জুবানকে, বাকশক্তিকেও বলা হয় লিসান। অর্থাৎ বলতে সহজ। বলতে সহজ কেন? 2 কারণে। প্রথম ওয়াজা হলো, প্রথম কারণ হলো যেটা ছোট্ট কথা, দুটো মুখতাসার। তো যেই কথা মুখতাসার হয় সেটা বলতে সহজ হয়, লম্বা কথা বলতে কঠিন। 2 নম্বর হলো যে কথা ছোট হওয়ার পাশাপাশি এর মধ্যে কোনো কঠিন শব্দ নাই। অনেক সময় শব্দ কঠিন থাকলে কথাটা উচ্চারণ করা কঠিন হয়ে যায়। যেরকম মা লাকুম তাকাআকাতুম আলাইয়া কাতাকাকুইকুম আলা জিল জিন্নি। হ্যাঁ, এখানে তাকাআকাতুম, 2টা আইন 3টা আইন একত্রিত হয়ে শব্দটা কি হয়ে গেছে? অনেক কঠিন হয়ে গেছে। জটিল হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কোনো জটিলতা নাই। তো খফিফাতানি আলাল লিসানের অর্থ হলো কথা মুখতাসার, সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে কোনো জটিলতার শব্দ নাই। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যেটা মূল দেখানোর উদ্দেশ্য এখানে ইমাম বুখারীর, সেটা হলো সাকিলাতানি ফিল মিজান। কথা দুটো মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী বললেন যে মিজানের মধ্যে ভারী হবে। তো নবীর হাদিস দ্বারা মিজান প্রমাণিত হলো কিনা? নবীর হাদিসের দ্বারা এটা প্রমাণ হলো কিনা যে মানুষের কথার মধ্যে ওজন আছে? কথা দুটো কি হবে? ভারী হবে। কথা দুটো ভারী হবে। তাহলে কথার মধ্যে ওজন আছে না নাই? অনেক মানুষ বুঝতে চায় না, অস্বীকার করতে চায় যে কথার মধ্যে আবার ওজন কেমনে, আমলের মধ্যে ওজন হয় কেমনে? তা আমলেরও ওজন আছে, কথারও ওজন আছে। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এখানে একটা গল্প বলতেন যে এরকম এক বাদশার দরবারে এক উজির ছিল, আলেম বিদ্বেষী, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারতো না। কিন্তু বাদশাহ ছিলেন ভালো, ওলামাদেরকে সম্মান করতেন, ভক্তি করতেন। তো বাদশাহ এরকম একবার বাদশার শরীরের মধ্যে একটা ফোড়া হয়েছে। সেই ফোড়াটা পেকে একেবারে যন্ত্রণা টনটন করতেছে। তো একজন বুজুর্গ আলেম ছিলেন, বাদশাহ তাকে ডেকে বললেন যে হুজুর খুব যন্ত্রণা হইতেছে, একটু ঝাড়ফুঁক করে দেন, একটু রুকিয়া করে দেন। তো হুজুর সূরা ফাতিহা পড়লেন, আয়াতুশ শিফা পড়লেন, পড়ে ফু দিয়ে দিলেন। এই যে নাকি হুজুর ফু দিছেন, তো সেই উজির, সে তো এমনিই হুজুরদেরকে দেখতে পছন্দ করে না, সে তেলে বেগুনে জ্বলে উঠছে, হুজুরের উপরে খুব খেপছে যে আপনারা হুজুররাই সব সমস্যার কারণ। আপনারা এখনো পর্যন্ত সেই কি কুসংস্কার নিয়ে পড়ে আছেন।
কি হয়েছে, কি সমস্যা করছি আমরা হুজুররা? বলে এই যে আপনি যে ফু দিলেন, বাচ্চার এখানে হয়েছিল ফোড়া, ফোড়ার মধ্যে পয়জন জমছে, এটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে, এই জন্য যন্ত্রণা হইতেছে। এখন এই পয়জন বের করতে হবে, পুষ বের করতে হবে, তাইলে সেনা ব্যথা ভালো হবে। আপনি এগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু। তো ফু এটা একটা মুখের বাতাস, বাতাস তো গিয়ে বাতাসের সাথে মিশে গেল, বাচ্চার এই ফোড়া ভালো হবে কেমনে? এইভাবে হুজুরকে সে জব্দ করতে শুরু করলো। মাশাআল্লাহ, হুজুরও ছিলেন হিকমতওয়ালা হুজুর। তো তিনি কিছুক্ষণ নীরবে শুনলেন উজিরের এই সমস্ত পেশাল। কিছুক্ষণ শুনে এরপরে তিনি দাঁত মুখ খুব শক্ত করে উজিরকে একটা সাংঘাতিক ধমক দিলেন পুরা মজলিসের মধ্যে, সমস্ত মানুষের সামনে। বললেন, গাধা জানি কথাকার কথা বুঝো না, কথা বলতে আসো তুমি। তো হুজুর যখন একজন প্রভাবশালী মন্ত্রীকে ধমক দেয়, তো মন্ত্রী তোর একেবারে অপমান বোধ করে, মানে রাগে ক্ষোভে লজ্জায় সে মরে যাওয়ার অবস্থা। হুজুরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মন্ত্রী এদিক দিয়ে কাঁপতেছে, সারা শরীর তার ঘামে ঘর্মাক্ত হয়ে গেছে, চেহারা তার লাল হয়ে গেছে। হুজুর 4-5 মিনিট পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করে, মুজির সাহেব ঘটনা কি হয়েছে, কি সমস্যা কি? আবার জিজ্ঞাসা করেন সমস্যা কি? আপনি এরকম ভাবে সমস্ত মানুষের সামনে আমাকে গাধা বলার মতো আস্পর্ধা দেখাইলেন। আমি গাধা বলছি, সমস্যা কি? আমি গাধা বলছি, গয়াকার গা ধয়াকার দা, দুইটা শব্দ মুখ দিয়ে বের হয়েছে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে। মুখ দিয়ে বাতাস বের হয়েছে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে। আপনার সমস্যাটা কি? আপনার সারা শরীরটা কাঁপতেছে কেন? আপনার সারা শরীর ঘামাইছে কেন? আপনার সারা শরীর থেকে ঘামে আপনার চেহারা এরকম লাল হয়েছে কেন? ঘটনা কি? বাতাস তো বাতাসের সাথে মিলে গেল, তো আপনার এই অবস্থা কেন? এরপরে বলল, হুজুর সাহেব, 2 শব্দের একটা অক্ষর, 2 অক্ষরের একটা শব্দ, গয়াকার গা ধয়াকার ধা, গাধা। এই 2টা শব্দ যদি আপনার মধ্যে একটা পাওয়ারফুল মন্ত্রীর 3.5 হাত শরীরের মধ্যে এরকম কম্পন আর এরকম ঘাম ঝরাইতে পারে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আয়াতুশ শিফা পড়লাম, এই সমস্ত শব্দগুলোর মধ্যে কোরআনের এই আয়াত আল্লাহর কালামের মধ্যে কি কোনো প্রভাব থাকতে পারে না? আর আল্লাহর কোরআনের একটা আয়াতের মধ্যে যেই প্রভাব আছে, যেই শক্তি আছে, যেই ওয়েট আছে, আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর কোরআনের একটা আয়াতের ওয়েট এবং ওজন সহ্য করতে পারবে না। কোরআনের আয়াতের ওজন সহ্য করার মতো পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আল্লাহর কোরআনের কোন আয়াতের ওজন বহন করার মতো দুনিয়াতে কোনো মানুষ ছিল না। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসে, যখন আল্লাহর নবীর উপর এক একটা আয়াত নাজিল হতো, প্রচন্ড শীতের দিনে সেই আয়াতের ভারের কারণে আল্লাহর নবী ঘামে চুপচুপ হয়ে যেতেন। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, নবীর ঘাম ঝরতে থাকতো টপ টপ করে। ওয়া হুয়া ফিল ইয়াউমিশ শাতিস সিকলিল ওয়া হুয়া ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, তিনি তখন প্রচন্ড ঠান্ডার দিন হইতো, প্রচন্ড মাঘ মাসের শীতের দিনে কনকনে শীতে ওহী নাজিল হইলে সেই ওহীর ভারে আল্লাহর নবীর সারা শরীর ঘেমে যেত। তাহলে কথার মধ্যে ওজন আছে না নাই? জি আছে। কোরআন হাদিস দ্বারা প্রমাণ হলো কথার মধ্যে ওজন আছে, এবং সেই ওজন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই সাব্যস্ত করলেন যে মুমিনের আকীদা, কোরআন যেটা বলবে সেটাই আকীদা, মুমিনের আকীদা, হাদিস যেটা বলবে সেটা মুমিনের আকীদা, মুমিনের আমল কোরআন হাদিস যেটা বলবে সেটাই হবে মুমিনের আমল। মুমিনের পরিবার কেমন চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের রাষ্ট্র কিভাবে চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের আদালত কিভাবে চলবে, যেভাবে কোরআন হাদিস বলবে। মুমিনরা যদি রাজনীতি করতে চায়, কিভাবে তাদের রাজনীতি চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবে মুমিনদের রাজনীতি চলবে। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মূল মেসেজ। কোরআন হাদিস বাদ দিয়ে যদি অন্য কোনো দিকে মুসলমানরা ঝুঁকে যায়, কোরআন হাদিসের চেয়ে অন্যান্য যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন ইত্যাদি বিষয়গুলোকে যদি মুমিনরা প্রাধান্য দিতে থাকে, তাহলে মুমিনদের মুসলমানদের কি পরিণাম হবে সেটাও ছোট্ট আরেকটা গল্প বলে আমি কথা শেষ করতেছি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই গল্পটা খুব সুন্দর করে বলতেন।
এক বেটা গাধা নিয়ে রওনা হয়েছে বাজারে বিক্রি করবে। তো সাথে তার একটা ছোট ছেলে। লোকটা গাধার পিঠে সওয়ার হয়ে যায়, ছোট ছেলেটা গাধার পিছনে পিছনে হাঁটতে থাকে। একদল মানুষের সঙ্গে দেখা, তারা বলে যে দেখো লোকটা কত বড় পাষণ্ড, নির্দয় একটা বাপ, ছোট্ট ছেলেটাই হাঁটায় নেয় আর নিজে বুড়া বেটা গাধার উপর সওয়ার হয়ে যায়। লোকটা চিন্তা করলো কথার মধ্যে যুক্তি আছে, কাজে লোকটা নিজে এবার গাধার পিঠ থেকে নেমে নিজের ছেলেটাকে আরোহণ করায় দিল। চলতে লাগলো, কিছুক্ষণ পরে দ্বিতীয় দলের সঙ্গে দেখা, তারা বলল যে দেখো ছেলেটা কত বড় বেয়াদব, বাপটা হেঁটে যায় আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়, আর বাপও ছেলেকে বেয়াদবি শিখায়। লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে, এই জন্য এবার বাপ বেটা দুইজন গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। তৃতীয় দল আরেক দল লোকের সঙ্গে দেখা, ওরা বলল যে দেখো বাপ বেটা কত বড় নির্দয় পাষণ্ড, যে ছোট্ট একটা গাধা দুইজন এটার পিঠে আরোহণ করে বসছে, অবলা প্রাণী। লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে, কি করবে এখন? এখন বাপ বেটা দুজন নামছে, হেঁটে চলছে, গাধাটাও হেঁটে চলছে। এবার চতুর্থ দলের সঙ্গে দেখা, এরা বলে যে দেখো তিনটা গাধা হেঁটে যায়। তিন গাধা কেমনে? বেকুব মানুষ, আল্লাহ তোমাকে একটা বাহন দিছে, হয় তুমি নিজে আরোহণ করো, না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। এটা কিরকম কথা যে তোমার বাহনও হেঁটে যায় তুমিও হেঁটে যাও, তাহলে বাহন থেকে লাভ হলো কি? লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে। এখন সে চিন্তা করলো করবো কি তাইলে? আমি আরোহণ করলাম, আমি হইলাম নির্দয় বাপ, পোলা সওয়ার হলো, ও হলো বেয়াদব ছেলে, দুইজন আরোহণ করলাম, দুজন হইলাম পাষণ্ড, দুজন নামলাম হইলাম গাধা। এখন তো আসলে দেখা যায় যে সবগুলোই যুক্তিসম্মত কথা, কি করা যায়? শেষ পর্যন্ত সে চিন্তা করলো যে আসলে গাধাটার সাথে থাকলেই সমস্যা। এই জন্য শেষ পর্যন্ত সে মানুষের কথার পাল্লায়, যুক্তির তা পাল্লায় পড়ে সে গাধা ছেড়ে দিছে। গাধা নাচতে নাচতে চলে গেছে জঙ্গলে। এখন সে খালি হাতে, গাধা বিক্রি না করে খালি হাতে বাড়িতে ফিরছে। বাড়িওয়ালি তো অপেক্ষায় আছে, এই যে গাধা বিক্রি করে বাড়িওয়ালা 10,000 12,000 টাকা নিয়ে আসবে, সেই টাকা দিয়ে তিনি বিরাট কোনো কিছু করবেন, প্ল্যান তার। জিজ্ঞাসা করছে গাধা কত বিক্রি করছো? বলে যে গাধা তো বিক্রি করতে পারি নাই। কেন? যুক্তির পাল্লায় পরে শেষ পর্যন্ত তো গাধা ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি। তার মানে গাধা জঙ্গলে চলে গেছে, বিক্রি নাই। তার তো মাথায় রক্ত উঠে গেছে যে গাধা বিক্রি তুমি ছেড়ে দিছো মানে? ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে, ঝাঁটা নিয়ে আইসা বলছে গাধা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবা, এর আগে যদি বাড়ির দিকে পা বাড়াইছো ঝাঁটার বাটি বাড়ি একটা মাটিতে পড়বে না। তো ভাই আসল কথা হলো এই, কোরআন হাদিস বাদ দিয়ে যারা দুনিয়ার এদিক সেদিক ঘোরাঘুরি করবে, যুক্তির পিছনে পড়বে, শেষ বিচারের দিন তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো মূল কথা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার এই জগৎ বিখ্যাত কিতাবের সমাপ্তি টেনেছেন এই বাবের মাধ্যমে, এবং সেই অধ্যায়ের মধ্যে তিনি ইসলামের বিশ্বাস, ইসলামের বক্তব্য প্রমাণ করার জন্য আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এনে উম্মতকে শিক্ষাই দিয়েছেন যে সর্ব অবস্থায় সব ক্ষেত্রে মুসলমানরা নির্ভর করবে কোরআন এবং হাদিসের উপর। মুসলমানদের কথা হবে একটাই, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে কোরআন হাদিসের কথা যেই শিক্ষায় নাই আমরা ওই শিক্ষায় নাই, কোরআন হাদিসের কথা যেই ব্যবসায় নাই আমরাও সেই ব্যবসায় নাই, কোরআন হাদিসের কথা যেই রাষ্ট্র ব্যবস্থায় নাই আমরাও সেই রাষ্ট্র ব্যবস্থায় নাই, কোরআন হাদিসের কথা যেই রাজনীতিতে নাই মুসলমানরাও সেই রাজনীতিতে নাই। এটাই হলো মূল শিক্ষা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাটা বুঝবার তৌফিক দান করেন। আমিন। কথা দুটো, যেই কথা দুটো রয়ে গেল, যেই কথার মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের দ্বারা প্রমাণ করেছিলেন যে কথার মধ্যে ওজন আছে এবং কথা মিজানের মধ্যে ভারী হবে। কথা দুটো কি? এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ
ولا تكلنا إلى أنفسنا طرفة عين ইলাহ আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের শিক্ষার্থী ছাত্ররা দীর্ঘ এক যুগ মেহনত করে, আল্লাহ পরিশ্রম করে তারা আজ শিক্ষা জীবনের সমাপ্তি লগনে উপস্থিত। আয় আল্লাহ, বুখারী শরীফের শেষ সবকের মাধ্যমে তাদের শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটতেছে। আয় আল্লাহ, তারা কোরআন এবং হাদিসের ইলম শেখার জন্য চেষ্টা করেছে। আয় আল্লাহ, শিক্ষক বৃন্দ তাদেরকে শেখানোর চেষ্টা করেছেন। আয় আল্লাহ, আমরা চেষ্টা করে কিছুই হয় না যতক্ষণ আল্লাহ আপনি কবুল না করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের শিক্ষার্থীদেরকে ইলমে নাফে উপকারী ইলম দান করেন। আমিন। আয় আল্লাহ, ইলম অনুযায়ী তাদেরকে আমলে মুতাকাব্বাল কবুল আমল করার তৌফিক এনায়েত করেন। ইলাহুল আলামিন, এই সকল শিক্ষার্থীদের অভিভাবক, তাদের বাবা মায়েরা যারা নিজেদের কলিজার টুকরা সন্তানগুলোকে এ আল্লাহ দুনিয়ার সমস্ত চাকচিক্যের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র আপনার নবীর কোরআন হাদিস, আয় আল্লাহ আপনার কিতাবের শিক্ষা অর্জন করার জন্য আয় আল্লাহ তারা এই ওয়াকফ করেছে, ওই সকল বাবা মাকে আপনি উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই হাকিমপুর ইসলামী মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি ইসলাম ইয়া আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ, বুখারী শরীফের খতম বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে বলেছেন, বুখারী শরীফের খতম করে দোয়া করলে পেরেশানি দূর হয়, দোয়া কবুল হয়। আয় আল্লাহ, সারা বছর একটু একটু করে বুখারী শরীফ পড়ে আজকে খতম হলো। ইলাহুল আলামিন, এই শুভ সময়ে অনেক মানুষ আয় আল্লাহ আপনার কাছে হাত পেতেছে। আল্লাহ, আয় আল্লাহ, আমরা অনেক গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি গো মালিক। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে, আয় আল্লাহ, এমন পেরেশানি আছে দুনিয়ার শুনবার কেউ নাই, বলবার মতো কেউ নাই। আয় আল্লাহ, মুখে উচ্চারণ করবারও সুযোগ নাই। আয় আল্লাহ, আপনি তো আলিমুম বিমা ফিস সুদূর, আপনি অন্তর্যামী, আপনি ভালো জানেন। আয় আল্লাহ, সকলের সব পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, অনেক অসুস্থ আছে দুরারোগ্য ব্যাধিতে, আয় আল্লাহ, চিকিৎসা করবার পর্যন্ত সামর্থ্য নাই। ইলাহুল আলামিন, আপনি রোগ দিয়েছেন, শিফা দেওয়ার মালিক আপনি। আয় আল্লাহ, সকলকে রোগ মুক্তি দান করুন। আয় আল্লাহ, অনেকের বাবা নেই, মা নেই, আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, নিজ হাতে নিজের বাবা মাকে মাটির নিচে শোয়ায় দিয়েছে। আয় আল্লাহ, কবরবাসী পিতা মাতা আপনজনদেরকে জান্নাতবাসী করে দিন। আয় আল্লাহ, এলাকায় যত মুমিন মুর্দেগান নারী পুরুষ আয় আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতের বাগান তৈরি করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, এলাকার সকল মানুষের অন্তরগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দিন। আয় আল্লাহ, যারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে এসেছে, ইয়া আল্লাহ, ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে, দ্বীনের খেদমতের উদ্দেশ্যে, আপনার রেজামন্দের উদ্দেশ্যে আল্লাহ ইলমে দ্বীন হাসিল করার তৌফিক এনায়েত করেন। আয় আল্লাহ, যারা মাদ্রাসাকে সহযোগিতা করেছে, সাহায্য করতেছে, আয় আল্লাহ, আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান। আয় আল্লাহ, আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ, উম্মতকে আপনি রহম করুন, উম্মতকে আপনি মাফ করুন। আয় আল্লাহ, এই উম্মতকে আয় আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত থেকে, জুলুম নির্যাতন থেকে আপনি হেফাজত ফরমান। কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক ইনায়াত ফরমান। আয় আল্লাহ, সমাগত বিশ্ব ইজতেমা আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই ইজতেমাকে আপনি ভরপুর কামিয়াব করেন। আয় আল্লাহ, পরিপূর্ণ কামিয়াবি দান করেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.